বাচ্চা শুনেন কাহিনী, মাওলার নামে শুরু করি চোখেতে পানি। সালাম নিবেন শ্রোতাগণ, শুনেন বলি দিয়া মন, শিল্পী আমি রানা বাপি ভাই। প্রযোজনায় আছেন আমার প্রিয় যে কি ভাই, পরিচালক রেজাউল করিম দুয়া চেয়ে যায়। এক সুন্দর মাইয়া শ্যামলা বরণে, বয়স তাহার 18 পার আইছে যৌবনে। নাম তাহার ফিরুজা, খুবই সরল সুজা, চোখের মায়াতে মনে পাগল করে। কত স্বপ্ন আশা মনে ভালো লাগে না রে, ও গো দয়ালে জীবনে সুখ আসে না রে। তাহার একটি ভাই ছিল রে, নেশা করে রে, সিগারেটের নাই রে টাকা, খিটিমিটি করে। বোনকে বলে ডাকিয়া, জানা রে টাকা দিয়া, নেশায় মাথা খালি কামড়ায় রে। বোনে বলে নাই রে টাকা, ভাই ধমকি মারে। চাউল কিনার টাকা নিয়া কান্দায় তারে। মনটা খারাপ করে ফিরুজা থাকে বসিয়া, দুইটা সাপে কান্না করে তারে দেখিয়া। মায়া মায়া লাগে রে, কি সুন্দর মাইয়া রে, কেন এত কষ্ট দিলা রে। ও গো আল্লাহ মালিক মাওলা দয়া করো রে, একটা ভালো ছেলের সাথে সংসারটা দাও রে। ভাইয়ের নামটি ফিরোজ মিয়া, মা বাবা কেউ না, অ্যাক্সিডেন্টে মারা গেছে বুনটায় অসহায়। কান্দে বুনে না খাইয়া গেছে ভাই টাকা নিয়া, ভালো হবে কবে জানা নাই। ও গো আল্লাহ দয়া করো, ভাইজানের ভালো চাই।
কাজের আশায় দিন কাটে হবে বড় লোক ভাবটা এমন গল্প ঝাড়ে রে বোনের চিন্তা নাই রে তার ধান্দায় অন্য রে সেই গ্রামে রাবুল মিয়া বিদেশি থাকে রে কত কষ্ট করে হায় রে ওই প্রবাসে রে ঘরে তার সুন্দরী বউ ছেলে তার বিয়ের ভাও বয়স 25 পার হইল রে নামটি তাহার ভালো রে মায়ের সেবা করে ছেলে মায়ে খুশি রে রেল লাইনে খুদার জ্বালায় হাটে ফিরুজা রাস্তার মাঝে একটি ছেলে ভাবে সে রাজা বলে কাছে আসিয়া গেছো কন্যা ফাঁসিয়া মনে তো চাই শুধু তোমারে করিম নামের সেই ছেলেটা চাইবো এবারে হঠাৎ দেখে প্রতিবন্ধী ফিরুজা হইছে রে কাছে গিয়া শুনে করিম সব ঘটনা রে ফিরুজাহারি মনে জ্বালা কষ্ট সংসারে সবাই খালি দেহ চায় আমি বড় অসহায় টাকা দিলে হাতে নেয় না রে জোর করিয়া দিল করিম এবার তাহারে খুশি মনে যায় গো ফিরুজা ভালো লাগে রে রাতে করিম ভাবে তারে মায়ে আসে রে মায়ের কাছে বলে সবই মা চিন্তা করে তোর বাপরে বলিয়া তারে রাজি করাইয়া দেখি কি করা যায় বলবো রে আগে দেখি না সেই মেয়েটা চাই কি রে তরে মায়ের কথায় করিম খুবই খুশি হইল রে
পরের দিনে ফিরুজা ভাবে যাবে দোকানে, ভাই জানে সে টাকা দেখে শয়তানি মনে জোর করিয়া নিতে চায়, গুণে বড় অসহায় মনের কষ্ট বুঝাবে কারে, যে দিয়েছে টাকা আমায় খুবই ভালো রে, রান্ধেনি ভাত চাউল নাই রে কষ্ট অন্তরে। নিরিবিলি একা পাইয়া হারামি ছেলে, কাছে আইসা বাজে বাজে কথা যে বলে, জোর করিয়া নিতে চায় ফিরুজা খুব অসহায়, প্রতিবাদী রাগঝারে রে, গেল হারামি কষ্ট দিয়া মনে তাহারে, ও গো দয়াল কেন কষ্ট দাও গরিব মাইয়া রে। সাপে শঙ্খ লাগে কত মজা পায়, পরে থাকায় আমের উপর সাপে উইঠা যায়, বাদুর খাওয়ায় আমেতে ফেলায় পানি সাপেতে, খুশির মিলন শেষে চলে যায়, পাকায় আমের খোলা চুষা আসে গো জায়গায়, ফিরুজা এবার ক্ষুধার জ্বালায় না বুঝিয়া খায়। করিম একদিন রে লাইনে পাইল ফিরুজা রে, ও ফিরুজা ভালোবাসি আমি তোমারে, ফিরুজা কই লাগে ভয় পারবে কি করিতে জয়, আমার তো বাবা মা বেঁচে নাই রে, করিম বলে সব দায়িত্ব দিব আমি রে, ফিরুজা কয় প্রস্তাব পাঠাও আমারি ঘরে। মায়ের কাছে বলে সবই মায়ের রাজি হয়, স্বামীর কাছে ফোন করিয়া ঘটনা সবই কয়, বাপেও এবার রাজি হয় তারে বিয়ের কথা কয়, মায়ে বলে চিন্তা কইরো না, কালকে যাব প্রস্তাব নিয়া খালি আসব না, বউ হবে তোর মনের মা
কয়েকদিন পর করিমের মায় প্রস্তাবানে রে কত আলাবি মেয়েটারে চাই আমার ঘরে ছেলে মেয়ে রাজি রে আনতে হবে কাজী রে বিয়ের দিন ফাইনাল করে রে সবাই মিলে অবশেষে ডেটি ফাইনাল করে ও গো পুতুরা ধূমপান করে বিয়া হবে রে অবশেষে হইল বিয়া করিমের সাথে কত আশা করিমের মনে হানিমুন রাতে ওগো আমার জানের জান তুমি পরাণের পরাণ তোমায় ছাড়া কিছু ভালো লাগে না ফিরুজা কয় পেটের ব্যথা ভালো লাগে না বউয়ের কষ্ট দেখা করিম বাসর করে না পরের 3 দিন মাথা ঘুরায় করিম রে চায় না কাছে গেলেই কত রকম করে বাহানা স্বামীর আগে পড়ে যায় লাগে বড় অসহায় বাড়ি থেকে গেল চলিয়া মনে জ্বালা বারে করিমের বিয়া করিয়া মায়ের সবই ডাক্তার সাবরে বলে খুলিয়া ডাক্তারেরই কথা শুনে মনে কষ্ট পায় বুঝে ফিরুজায় আম খেয়েছি পেটে অসুখিতা যখন তখন তাহারে শাশুড়ি বকে রে ছেলে আসিলে বলে এবারে তোর বউয়েরই পেটে অসুখ আছে লাগে না ভালো রে ছেলে বলে বিয়ের পরে সুইনি তারে ঘরে গিয়া মারে তারে রাগে রাগে রে ওরে শালি কপাল পুরা আহিলি রে ঘরে জীবন তেনা তেনা ভাঙলি মনের বাসনা তোরে আমার ঘরে রাখবো না কান্দে ফিরুজা ক্ষমা চাইয়া ক্ষমা পেল না কয়েকদিন কাটিয়া গে
ডাক্তার দেখা বলে ওরে খবর ভালো না, নতুন বিয়া পেটে বাচ্চা যাবে ঘটনা। মাথায় বুঝি পরে বাজ আল্লাহ কি হলো আজ, মনে বড় জ্বালা রাগ কমে না। শাশুড়ি ধরে চুলের মুঠি ওরে সে আনা, ছেলের সাথে বেমানি করবি জানা ছিল না। কত মারি ধরি করে তারে দয়া করে না, স্বামী রাগে মারে তারে সইতে পারে না। ওগো স্বামী মাইরো না আমায় ক্ষমা করো না, দুই সাপ দেখে তারে চাহিয়া সাপের বাচ্চা গর্বে গেছে আমে ভিজিয়া। তাই তো সাপেরা বুঝে গেছে তাকে দেখিয়া। তালাকে বাড়ি সারাই বাহারে যন্ত্রণা, কত মায়া কেমনে ভুলে সইতে পারব না। সাপে এবার কিছু নেই পেটের বাচ্চার খবর নেই, মানুষের পেটে সাপ ঘটনা। ভাইয়ের কাছে গেলে সবই বলে খুলিয়া, ভাইটা করে অপমান গো খুবই রাগিয়া। খুদার জাহালাই কান্দে ফিরুজা হাত পাতিয়া রে, দেয় না কেহ কোন টাকা কান্দে আহারে। কাজ খুঁজিল মন্দ কয় পেটের প্রসব জ্বালা হয়, একই লীলা মাওলা দেখাও রে। আর সইতে পারে না রে ব্যথায় কান্দে রে, বাচ্চা মহরা তোমার হাতে ও দয়ালো রে। বাড়ির ভিতর যখন তখন সাবিজে আসে রে, মায়ে ভয়ে মারিতে যায় চিৎকার দিল রে। ছেলে আইলে বলে রে বউটা তোর পয়ারে, সে চলে গেছে তাই সাবাসে রে। বাড়ি থেকে যায় রে চলে যায় না দেখিতে, কত কষ্টে কান্দে
কত কষ্ট মনে হেঁটে হেঁটে যায় মনের ভিতরে ফিরুজার কথা রাখে যন্ত্রণা নাসিল বুঝে না রে জুড়ে একটা ধাক্কা মারে প্রাণটা তাহার চলে যায় রে ও গো আল্লাহ তোমার লীলা পূজা বড় দায় মনে কষ্ট মা জননীর লাগে অসহায় খবর পেয়ে মা জননী কান্দে আহারে যাই দৌড়াইয়া মনে বুঝি আকাশ ভাঙে রে কান্দে লাশটা ধরিয়া কলিজাটা পুরিয়া কান্দে গো সবাই মিলে দাফাইয়া ফিরুজার ভাই ভয় পেল রে উনকে খুঁজতে যায় কান্দে সবাই কান্দে মায়ে বুকটা ফেটে যায় সাপের দেওয়া ফল খাইল না কান্না করিয়া বলে আগে ভুল করেছি আমটা খাইয়া সেদিন যদি না খাইতাম তবে কি কষ্ট পাইতাম এমন তো ভুল আর করা যাবে না ক্ষুধার জ্বালা গায়েতে জ্বর কাশি যন্ত্রণা বড় কষ্টে দম গেল রে বাঁচতে পারে না দুই সাপেরও সাথে মিশিল বাচ্চা সাবি গিয়া ফিরুজার লাশ থাকে পরে জঙ্গলে পড়িয়া লোকজনে ভিড় করিল পুলিশে খবর দিল কত জনে বলে কথা ফিসফিসায় পাগল ভাইয়ে কান্দে আইসা হাউ মাউ করিয়া না বুঝে ভুল করছি আমি আয় না ফিরিয়া শেষ করিব